আজকে এটিএম গ্রাউন্ডে এসেছেন আপনাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে হুলসেই জোহার, ধন্যবাদ, অভিনন্দন। তো অভিনন্দনটা জানাবো এই কারণে, আজ আদিবাসীদের একটা সংকটময় পরিস্থিতিতে যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে আদিবাসীদের সাংবিধানিক অধিকারটা খর্ব হতে বসেছে, যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে আদিবাসীদের বুনিয়াদী অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে রাজনৈতিক মদতে, প্রশাসনিক মদতে আদিবাসীদের বুনিয়াদী অধিকারকে শেষ করে দেওয়ার একটা নীল নকশা শুরু হচ্ছে, সেই সময়কালের মধ্যে দাঁড়িয়ে তামাম আদিবাসী সমাজের মানুষ হাতে হাত রেখে আজকে এটিএম গ্রাউন্ডে এসেছেন, এখন লড়াই আন্দোলনের শপথ নিচ্ছেন। তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানাবো। সংগ্রামের সাথী, আপনারা পূর্ববর্তী বক্তাদের মুখ থেকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদিবাসী সমাজের উপর ঘটে চলা বা আদিবাসী সমাজকে শেষ করে দেওয়ার যে নীল নকশা, কারা কারা মদত দিচ্ছে, এই নীল নকশার তৈরিতে কারা কারা জড়িত, এই নীল নকশার কারিগর কারা, আপনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শুনেছেন। আমি আর তার পুনরাবৃত্তি করব না। আমি আপনাদেরকে নতুন কয়েকটা কথা বলার জন্য আমার এই বক্তব্য রাখা। ঠিক যে সময়কালের মধ্যে দাঁড়িয়ে এত কষ্ট করে নিজেদের দাবি দেওয়ার পক্ষে দাঁড়িয়ে, নিজেদের ন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়ে কোনদিন পুরুলিয়ায় তো কোনদিন খাতড়াতে, কোনদিন বাঁকুড়াতে তো কোনদিন রায়পুরে, কোনদিন রায়পুরে তো কোনদিন ঝাড়গ্রামে, কোনদিন ঝাড়গ্রামে তো কোনদিন কলকাতাতে আদিবাসী মানুষ নিজের দাবি দাওয়াকে সামনে আনছে, নিজের দাবি দাওয়াকে জনসমক্ষে আনছে, নিজের দাবি দাওয়াকে প্রশাসনের কাছে নিয়ে যাচ্ছে। সেই সময়কালের মধ্যে দাঁড়িয়ে কিছু মেকি আদিবাসী প্রেমের ঠিকাদারদের চরিত্রটাকে আজকে বিশ্লেষণ করার দরকার আছে। আজকে আদিবাসী প্রেমের নমুনা আমরা দেখছি। আজকে আদিবাসী প্রেমের হোলসেল ঠিকাদার তৈরি হয়েছে। আজকে আদিবাসী প্রেমের ঠিকাদাররা কেমন করে আদিবাসীরা থাকবে, কেমন করে আদিবাসীরা খাবে, মূলধন ব্যবহার করবেন। কান খুলে শুনে রাখুন, সব আদিবাসী দালাল হয় না, সব আদিবাসী দাগাবাজ হয় না, সব আদিবাসী পেটোয়া হয় না, সব আদিবাসী চামচা বেলচা হয় না। আদিবাসীরা প্রতিবাদী হয়, আদিবাসীরা লড়াকু হয়, আদিবাসীরা চোখে চোখ রেখা কথা বলে, আদিবাসীরা অন্যায়ের প্রতিবাদ করে। আর আপনি বলছেন সারা জীবন এই আদিবাসী মানুষকে তার অশিক্ষাকে হাতিয়ার করে ছলে বলে কৌশলে রাজনীতির ভোট ব্যাংকে মূলধন করে রাখবেন। এ আমরা করতে দেব না, কোন অবস্থাতেই করতে দেব না। অনেক হয়েছে, অনেক লুট হয়েছে, অনেক চাকরি লুট হয়েছে, অনেক জমি লুট হয়েছে, অনেক আদিবাসী মাপনের ইজ্জত লুট হয়েছে, অনেক আদিবাসী মানুষের সম্মান লুট হয়েছে, অনেক আদিবাসী বেকার ছাত্র যুবকদের স্বপ্নটা থেকে চুরমার হয়ে গেছে। শাসকের চালাকি বুঝে গেছে আদিবাসী, এই আদিবাসী মানুষরা এরপর হিসাব চাইবে। আর সেই হিসাব নেওয়ার যে লড়াই আন্দোলন, সেই 31 তারিখ পুরুলিয়ার শিমুলিয়া মাঠের লড়াই আন্দোলনের যে ধামাকা শুরু হয়েছে, আজ খাতড়া হয়ে 17 মার্চ মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে আগামী দিনে কলকাতাতে এই আদিবাসী লড়াই আন্দোলনের ধামাকা আপনারা দেখতে পাবেন। আদিবাসী জমি লুটেরা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, আদিবাসী জমি লুটেরা সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার। আদিবাসী মানুষদের নাচ গানটা খুব ভালো লাগে, তাই তো দমে এনে ছেড়ে পুষিয়ে দেয় বান তো তামাক কুম্বাইন গন্ঠে পটোরা দিয়ে রুইয়া আর লোহ কাটিং
জায়গায় লাগাইয়া দমে গুছিয়া। আর শুনে রাখুন, আগামী দিনে আদিবাসী জাগ্রত জনতা এই পুরুলিয়ার শিমুলিয়া থেকে এই জঙ্গলমহল হয়ে ঠিক ওই কলকাতার গঙ্গাপাড়ের এই পাশে নবান্নে আর ওই পাশে বিধানসভাতে পাতা নাচে রাখা কিন্তু আদিবাসীরা করবে। খাতড়ার সমাবেশ বলছে অধিকার চাইছে, খাতড়ার সমাবেশ বলছে অধিকার চাইছে, পুরুলিয়া সমাবেশ বলেছে অধিকার চাইছে, পুরুলিয়া সমাবেশ বলেছে। কেমন করে আদিবাসীরা পড়বে, কেমন করে আদিবাসী মানুষরা তাদের জীবনযাত্রা করবে, আদিবাসীদের কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সেই মেকি আদিবাসী প্রেমীদের রাজ্যের চরিত্রটা বুঝে নেওয়ার সময় এসেছে। আজকে এই মেকি আদিবাসী দরদীদের, আজকে আদিবাসী প্রেমের হোলসেল ডিলারদের ওনাদের কোনো বক্তব্য শুনতে পাবেন না, ফেক এসপি সার্টিফিকেট নিয়ে কোনো বক্তব্য শুনতে পাবেন না। ও আদিবাসীরা আদিবাসী হচ্ছে এ নিয়ে কোনো বক্তব্য শুনতে পাবেন না। আদিবাসীদের জোর জুলুম করে জমি লুট করা হচ্ছে, কোনো বক্তব্য শুনতে পাবেন না। আদিবাসীদের আবেগ অযোধ্যাকে বিক্রি করার, বিদেশি বেনিয়াদের কাছে বিক্রি করার নীল নকশা শুরু হচ্ছে, কোনো বক্তব্য শুনতে পাবেন না। দেউচা প্রজাতিতে রাজ্য সরকার জোরপূর্বক জমি লুট করছে, কোনো বক্তব্য শুনতে পাবেন না। আদিবাসী বেকার যুবক যুবতীদের চাকরি নেই, আদিবাসী বেকার ছাত্র ছাত্রীরা কর্মসংস্থানের পথ খুঁজে পাচ্ছে না, এনাদের কোনো বক্তব্য নেই। এনারা এই আদিবাসী মানুষকে তাবেদার দেখতে চান, এরা আদিবাসী মানুষকে দালাল দেখতে চান, এরা আদিবাসী মানুষকে লুঠেরা করতে চান, এরা আদিবাসী মানুষকে পেটোয়া করতে চান। আদিবাসী উন্নয়নের মেকি মন্ত্র, অযোধ্যা বিক্রি ষড়যন্ত্র, বুকে তাজা রক্ত দিয়ে ষড়যন্ত্র রুচ্ছি শোনেন, যারা আজকে মনে করছেন এই সহজ সরল আদিবাসী মানুষকে তাদের অশিক্ষাকে হাতিয়ার করে, তাদের দুর্বলতাকে হাতিয়ার করে সারা জীবনে লুঠের রাজনীতি করবেন, সারা জীবন আখের গোছানোর রাজনীতি করবেন, সারা জীবন আদিবাসী সমাজকে ভোট ব্যাংকের মূলধন ব্যবহার করবেন। কান খুলে শুনে রাখুন, সব আদিবাসী দালাল হয় না, সব আদিবাসী দাগাবাজ হয় না, সব আদিবাসী পেটোয়া হয় না, সব আদিবাসী চামচা বেলচা হয় না। আদিবাসীরা প্রতিবাদী হয়, আদিবাসীরা লড়াকু হয়, আদিবাসীরা চোখে চোখ রেখা কথা বলে, আদিবাসীরা অন্যায়ের প্রতিবাদ করে। আর আপনি বলছেন সারা জীবন এই আদিবাসী মানুষকে তার অশিক্ষাকে হাতিয়ার করে ছলে বলে কৌশলে রাজনীতির ভোট ব্যাংকে মূলধন করে রাখবেন, এ আমরা করতে দেব না, কোন অবস্থাতেই করতে দেব না। অনেক হয়েছে, অনেক লুট হয়েছে, অনেক চাকরি লুট হয়েছে, অনেক জমি লুট হয়েছে, অনেক আদিবাসী নেতা নেত্রী যারা রাজনীতির এবিসিডি বোঝেন না, যারা শুধু ঠিকাদারি বুঝেন, যারা শুধু নিজের আত্মীয় স্বজনদের চাকরি বাকরি বুঝেন, যারা শুধু অনুপ্রেরণা বুঝেন, যারা শুধু উন্নয়নের জোয়ার বুঝেন, শুধু এই আদিবাসী মানুষের মনটা বোঝার কোনোদিন চেষ্টা করলেন না। কেন করলেন না? কেন বোঝাবার চেষ্টা করলেন না? কেন আজকে ফেক সার্টিফিকেট নিয়ে তো আন্দোলন হবে? কেন আজকে বেকার যুবকরা আজকে রাস্তায় নামবে? কেন আজকে পঞ্চম তপশিলের কথা হবে? কেন আজকে পুরাধিকারের কথা হবে? এগুলো নিয়ে চর্চা করার আপনার কোনো প্রয়োজন নেই, কারণ আদিবাসী মানুষরা তাদের অধিকার বুঝে গেলে আপনার ওই করে খাওয়ার রাজনীতিটা যে মুছে যাবে, আপনাদের পরিবারের ঠিকাদারিটা যে মুছে যাবে, আপনাদের ওই উড়ে এসে জুড়ে বসা হামবোড়া মনোভাবটা যে শেষ হয়ে যাবে, তাই আপনারা বুঝতে দেননি। তাই এই আদিবাসী মানুষকে বারবার রাস্তায় নামতে হয়, তাই এই আদিবাসী মানুষকে বারবার ডেপুটেশন দিতে হয়, তাই আদিবাসী মানুষকে এই প্রখর রৌদ্রেও মাইকের চোরা ধরে চিৎকার বলতে হয়। শাসকের চালাকি বুঝে গেছে আদিবাসী, শাসকের চালাকি বুঝে গেছে আদিবাসী, শাসকের ছল চাতুরি বুঝে গেছে আদিবাসী। আর
যারা মনে করছেন যে এভাবেই চলবে, এভাবেই আদিবাসী মানুষকে ম্যানেজ করা হবে, এভাবেই আদিবাসী মানুষকে মিষ্টি কথার ফুলঝুরি দিয়ে ফুলিয়ে রাখা যাবে, এভাবেই আদিবাসী মানুষকে উচ্ছিষ্ট দিয়ে তাদের মনটা সন্তুষ্ট করা যাবে, শুনে রাখুন, এরা আদিবাসী মানুষ, এরা বুনিয়াদী মানুষ, এই ভারতবর্ষের বুনিয়াদী মানুষেরা, এদের শরীরে সিধু কানুদের রক্ত বইছে, তিলকা বিরসাদের রক্ত বইছে, রঘুনাথ সিং ভূমিষ্ঠের রক্ত বইছে, ফুলে ঝানোদের রক্ত বইছে। এ রক্ত কখনো বেইমানি করে না, এ রক্ত কখনো বেইমানি করে না। আগামী দিনে নিজেদের অধিকার রক্ষার স্বার্থে এক সময় সিধু কানু রাজা করেছিল, বিরসা রাজা করেছিল, রঘুনাথ সিং ভূমিজ রাজা করেছিল, ফুলে ঝানো রাজা করেছিল। আগামী দিন কিন্তু অদূরে নয়, সেই লড়াই আন্দোলনের রাস্তাটা কিন্তু আপনারাই তৈরি করে দিচ্ছেন এবং সেই লড়াই আন্দোলনের রাস্তাতে আমরা আছি। একটি ধুরুকে মারটা আবার হবে উলগুলাম, একটি ধুরুকে মারটা আবার হবে উলগুলাম। আর এই লড়াই আন্দোলনের কথা বলতে গেলে